রিমান্ডের চেয়ার দেখে ডক্টর ইউনূস বললেন, এই যেন এই যুগের আইএমএ জাহিলিয়াতের চেয়েও খারাপ। হাসিনার আয়নাগর নিয়ে কিছু বলেন। কি আর বলবো, ফেরাউন আবু জাহেলও তা করে নাই। আল্লাহ, যারা আয়নাগরের নির্যাতনের শিকার হয়েছে, আল্লাহ তাদেরকে আপনি জান্নাতের মালিক বানান। আর যারা এই কাজগুলো করছে, আল্লাহ যদি ক্ষমা তওবা আপনার এলিমে লেখা থাকে, আপনি তওবা করেন, নতুবা দ্রুত তাদেরকে গ্রেফতার করে তাদের এই আইনের আওতায় তাদেরকে নিয়ে আসেন। আর একটা প্রশ্ন, হুজুর, প্রিয় হুজুর, স্বামীর কাছে স্ত্রীর যৌথ পরিবারে না থেকে পৃথক বাসায় থাকার দাবি করতে পারবেন কি জানতে চাই। স্বামীর তৌফিক থাকলে হ্যাঁ, তিনি সেপারেট রাখতে পারেন, যেভাবে স্ত্রীর রিল্যাক্স হয় এটার ব্যবস্থা করবে স্বামী। এখানে স্ত্রী এভাবে চয়েস করা ঠিক হবে না। ফর্দা ফসিদের সমস্যা হলে অবশ্যই আলাদা রাখবে। ফর্দা 100% ফরজ। হুজুর, মেয়েরা নাকফল না পড়লে স্বামীর কি কি ক্ষতি হয়, এই বিষয়ে ইসলাম কি বলে? না, নাকফুল পড়তে পারে, এটা জিনা, স্বামীর কোনো অসুবিধা নেই। অনেকে নাকফুল না পড়লে জামাই মরে যাবে, ঠিক নেই? জামাই আর না মরে যাবে, বিশ্বযুদ্ধ আইয়ের লাগছে, জামাই ব্যস্ত ন, কারণ ব্যস্ত না গেলে বেশি খাইয়ে লাইলে জামাই ব্যস্ত না। গাড়িটা বানাইছে 60 সিট, ফলার বাইরে যেন কজনে বইব 60 জন, একজনের থেকে দখল করে গেছে প্রিমিয় গাড়িটা, এই একজনে বেশি খাই, ওই গাড়িটা অ্যাক্সিডেন্টে দেবো, গাড়িটা মরে যাবে। 60 জন থাকলে তো 60 জনের দোয়া আরো হয়াত বাড়তো, ঠিক কিনা? কিন্তু রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো কয় না, তোমাদের মতো দুনিয়াদারের সাথে আমার সম্পর্ক নেই, আমার লাইক ধরে এই সমস্ত প্রধানমন্ত্রীগিরি, আমি জানি আছি এমনি ভালো। জাহাফানা বুড়া, আপনি আমাকে কিছু নসিহত করেন, কিছু ওয়াজ করেন, তাহলে বসেন, আমি ঘরের পেছন দিক থেকে আসি। বুড়া লাড়ি বদ্দি যাইয়া মানুষের মাথার খুলি একটা আনি বাদশাহ জুলকারনাইনের মাথার এখানে রাখছে এই টেবিলের উপরে। বাদশাহ, এটা কার মাথা? ওটা মানুষের মাথার খুলির মতো লাগতেছে। বাদশাহ, এটা মানুষের মাথার খুলি বলিও না, এটা হচ্ছে তোমার আগের 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 ৭৪ সালের রাজার মাথার খুলি। কথা হলে আবার আমি চলে যাই, না যাইও না, আরো একটু হয়েছে, বাদশাহ জুলকারনাইন একটু বসো। আবার বুড়া ঘরের পেছন দিক থেকে যাইয়া আরো 2টা খুলি আনলো, আনি এই খুলিটার পাশাপাশি রাখলো, 3টা খুলি হলো। প্রশ্ন করলো বাদশাহ জুলকারনাইন, এটা কার খুলি? 2টা কিসের খুলি? মানুষের মাথার খুলি। খবরদার, মানুষের মাথার খুলি কইও না, এই 2টা হলো এই রাজার আগের 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 রাজার মাথা খুলি। এরপরে বুড়া কয়, ও বাদশাহ জুলকারনাইন, এটা কার মাথা? এটা আমার মাথা। তোমার মাথা এটাও আফসারিও, এই 3 রাজার মাথার খুলির মতো হবে। তারা ওই মাথার ভিতরে দুনিয়া ঢুকেছিল, 6 তলা বিল্ডিং, বড় নেতৃত্ব, তারপরে বাড়ি গাড়ি, তাদের মাথার ভিতরে টেনশন গুলো ছিল। আর আজকে তাদের মাথা ফাঁক হয়ে গেছে, ছিদ্র ছাড়া কিছুই নাই। তোমার এই মাথা এটা 3 রাজার মাথার খুলির মতো হবে। অতএব মাথা থেকে দুনিয়া কিছু আনলোড করে আখেরাত ডাউনলোড করো, আখেরাত ডাউনলোড করো, আখেরাত ডাউনলোড করো। এই পৃথিবী আমাদের থাকার জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। আখেরাতের ভালোবাসেন, একামতে দ্বীনকে ভালোবাসেন, ভালো ভালো আখেরাতের কাজগুলোকে ভালোবাসেন, দুনিয়ার চিন্তাটা কম করেন। এই দুনিয়াতে যার সাথে ভালোবাসা করবেন, দিতে পারলে ভালোবাসা, না দিতে পারলে ভালোবাসা নাই। ওয়াইফ বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, দেশবাসী বলেন, এই যে আমাদের পলাতক প্রধানমন্ত্রী সবারই সুযোগ দিছে লক্ষ লক্ষ মানুষের, আজকে তার বিপদের বেলায় কেউ নাই, একজন মানুষও নাই যে সময় কাটাইবি, বড় সহায়, বড় একা। এইভাবে যদি দুনিয়া চিন্তা করেন, কবর দেশে আপনাকে বড় সহায়, বড় একা হিসেবে থাকতে হবে। কথা ঠিক কিনা? কবি জসীমউদ্দিন কয়, কত জনের লোকে ভালোবাসা করতাম গেলাম, সব সিটিং বাঁকা, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ।
রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণেরে দূর অন্তঃপুরবাসী। কাস্টমারের মন দিবেন এত সিটিং, আফসারির লগে ভালোবাসা করবেন সিটিং। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। কষ্ট হয়নি? শেষ কলিটা পলাশ ভাই কি চমৎকার শোনেন। কবি বলছে, ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। এই পৃথিবীর সকলের ভালোবাসার জন্য আমার হাত জড়ো জড়ো হয়ে গেছে, আমার সব কিছু শেষ। সংসারের ভালোবাসা করতে গেলে গিয়ে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য রাজনীতি করতে করতে সব শেষ করলেন, কিন্তু কবরে আপনার কে সাথী হবে? এ দুনিয়াতে সকলের সুযোগ সুবিধা, নেতা কর্মীদেরকে সুযোগ সুবিধা দিতে গিয়ে আপনি হাজার হাজার খুন করলেন, কত হালাল হারামের দিকে তাকাইলেন না, জীবন বরবাদ। কে আপনাকে সেভ করবে? একটু সেলফ কন্ট্রাডিক্টরি রিমার্ক হন, একটু আখেরাতমুখী হন, একটু ইবাদতের দিকে আসেন। প্রিয় আম্মারা, প্রিয় বোনেরা, প্রিয় বাবারা, আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে আসেন। মসজিদ গুলোতে মুসল্লি নাই, আসেনি? ফজরের নামাজে নাই, নাই, সব ব্যস্ত। দাগন ভাইয়া ওই ওয়াস কি জানো নাম এর? হ্যাঁ ওয়াস, হ্যাঁ মামু বাবুল ভাই তো আইয়ে রাতের 12টা বাজে, যায় সকাল 8টা বাজে। বাবিয়ে শাড়ি টাড়ি সাজি টাজি কয়, আজ যে কত হতে চান না, 12টা বাজে তো প্রতিদিনে তো দেরি করি আইয়ে। হিতি আছে ইতির রঙ্গ 2 লাখ টাকা সকালবেলা কিস্তি দিতে ব্যাংক, ইতি যেন জোয়ার হয়েছে। বাবি মনের দুঃখে হুতি রেছে 12টা 10 মিনিটে, আর গান কয়, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 12টাতে আমার পাশে শুইলা না। আহা কইছ কেন? আচ্ছা দেখি এখন একটা আহা মারতে আসছি। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি রবের সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দোজখে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। আমার মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। আল্লাহু আকবার। ও যুবক, তোমার নামাজ দাগন ভূঁইয়াবাসী পড়বে। কিসের নামাজ? জানাজার নামাজ। আল্লাহর ওয়াস্তে তোমরা নামাজ ধরো। রমজান আসতেছে, কোরআন স্টাডি করো, একটা আয়াত হইলেও গবেষণা করো। আল্লাহ আমার জাতকে তুমি কবুল করো। সব মানুষ দুনিয়ার চিন্তা, টাইম নেই, সময় পাই না। 8টাতে যায় বাবুলে দাগন ভূঁইয়া, আইয়ে রাতের পাড়াতে 12টাতে ঘুম যেতে যেতে বেশাব 2টা, কয়টা? তাহলে আসুন অঙ্কটা করি। মনে করি আমাদের হযরত বাবুল 8টাতে যায়, 2টাতে ঘুমায় রাত, তাহলে সে একজন ব্যবসায়ী। আমার প্রশ্ন হইল ঐকিক নিয়মে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড একটু প্রুভ করেন।
শোডর ফ্রড করেন, কি করবেন? বাবুল কি ব্যবসা করে নাকি ব্যবসা বাবুলের করে? না ঠিকের দরকার নাই, তুমি জবাব দাও, অঙ্কটা মিলাও। বাবুল কি ব্যবসা করে না ব্যবসা বাবুলকে করে? হ্যাঁ, ব্যবসা বাবুলকে। রাজনীতি কি আফা করছে না আফারে রাজনীতি করে দিছে? আফারে রাজনীতি করে দিছে। আপনি দুনিয়া করেন, নবীদের মতো করেন। নবী তো সকল মন্ত্রণালয়ের হেড ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন। আমার ফলার বাইরে যদি আল্লাহ ইউনিয়ন বোর্ডে নেয়, নবীর সুন্নাহ ছাড়া যাতে না চলে, কথা ঠিক কিনা? কোন সেক্টর দেখাবেন? বিমান ও পর্যটন মন্ত্রণালয়, তাও মহাগ্রন্থ আল কোরআনে আছে। বলে আপনারা তো হুজুর বেগ করে খালি ইডি আজ্জা করলেন, দেয়া যায়। ফলাসহ মনে মনে রাগ হইব, মাহফিলের স্পন্সর হয় তারা বেগ করে রাজনীতি করে গেছে। ভাই এখন রাজনীতি তো দরকার নাই। বিমান লই চারখান আয়া, কয়খান আয়া? চারখান। কয়খান? পর্যটন শিল্প লই কয়েকটা আয়াত আছে, কুলসিরু বিলাল। কোন সেক্টরে যাইবেন যে সেক্টর মহাগ্রন্থ আল কোরআন কথা বলে নাই? সুবহানাল্লাহ কয় না? আমরা চাই আপনাদের দুনিয়াটা আখেরাত সিস্টেম আপনারা করেন। বাসর ঘরে যাইবেন, ফিঙ্কির লগে আঙ্গো ফিন্টু বাসর ঘরে বাবিরা দিছে 30 বছরের বিয়া, আঙ্গো ফিন্টুয়ে ফিঙ্কিরে দুল উড়া লাগবে। এখন এর থেকে কি অন্য ধরি টান দিব না চুল ধরি টান দিব? সেখানে অধিদপ্তর পরিপত্র জারি আছে, সোনার মদিনা মেসেজ দিতে হবে নবীজির। হে আল্লাহ রাসূল, আমি কেমনে গীতা করতাম? নবীজি তাকে হাদিসে ফতওয়া দিবে, অর্ডিন্যান্স জারি করা আছে। তুমি তার কপালে ধরি পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাওয়ালতা আলাইহি। আল্লাহ, ফিঙ্কির ভিতরে যে রহমত আছে আর ইডি দেন, ইতি শতানিতি মাপ দেন। এই কথাকে কোয়ালে ডাইনাত লাগাইবেন, বামাতে বহুত কাজ আছে, এটা কম যেত না। এতে কথা কয় না। আগ্রা গোলা ধরে শুরু করি, সংসদ ভবন, নখালি, হোয়াইট হাউস, আরশো আজিম, দুনিয়ার ব্যাগ কিছু মহাগ্রন্থ আল কোরআন তিবিয়ান লিকুল্লি শাইইন, আল্লাহু আকবার। আর তুমি 10টা 4টা ইসলামের মেলা মারি দিয়ে এনো চলতে আছে, এরিস্টটল, প্লেটো, মেকিয়েভেলি,